যাদের পেঁয়াজু ভাজার পরে সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায় তাদের জন্য এই রেসিপিটা। আশা করি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজু রেসিপি। এটা কিভাবে অনেকক্ষণ ধরে আপনারা মুচমুচে রাখবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেসারির ডাল, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মসুরির ডাল। মসুরি আর খেসারি মিলিয়ে পেঁয়াজুটা তৈরি করলে অনেক সময় মুচমুচে থাকে এবং খেতেও ভালো লাগে। আমি এখন ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয়। তারপরে আমি ডালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। খুব বেশি সময় ভিজিয়ে রাখবেন না, তাহলে ডালটা বেশি নরম হয়ে যাবে। তারপর আমি ব্লেন্ড করে নিব। এখানেও একটা টিপস আছে, যা হলো ডালটা কিন্তু পানি দেওয়া যাবে না এবং খুব বেশি মিহি করে ফেলা যাবে না। আধা ভাঙা করে ডালটা দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমি সবটুকু ডাল এখানে নিয়ে নিলাম। একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার ডাল কিন্তু একদম মিহি না, আধা ভাঙা আছে, কিছুটা ভাঙা কিছুটা মিহি। এভাবে করে আমি ডালটা তৈরি করে নিলাম। এখন অন্যান্য উপকরণগুলি দিয়ে দিচ্ছি। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ, আর হলুদের গুঁড়া 4-এর 1 চামচ কালারের জন্য। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে গরম মশলা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 চা চামচ পরিমাণে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। পেঁয়াজ কুচিটাও কিন্তু মোটা করে করা যাবে না, পেঁয়াজটা পাতলা করে কুচি করতে হবে, এতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে। মোটা করে পেঁয়াজ কুচি করলে হয় কি, সেই পেঁয়াজুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, খুব বেশি সময় ক্রিস্পি থাকে না। এখন আমি সুন্দরভাবে সবকিছু মাখিয়ে নিলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন যে কোনো ধরনের। আমি এখানে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি। মিডিয়াম লো হিটে দিয়ে আমি পেঁয়াজগুলি মুচমুচি করে ভেজে তুলব। খুব বেশি হাই হিটে দিয়ে পেঁয়াজুটা ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে নরম থেকে যাবে, তখনও পেঁয়াজুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা পুরোপুরি ফলো করেন, তাহলে সবার পেঁয়াজুই হবে আমার মতো ক্রিস্পি এবং মুচমুচে। সারা দিন ধরেও যদি রেখে দেন তাহলেও কিন্তু এটা নরম হবে না। দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে আর এটা মুচমুচেও হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবটুকু পেঁয়াজুই ভেজে নিব। আমি পেঁয়াজগুলি একটা সার্ভিং ডিশে দিয়ে দিলাম। এর শব্দেই বোঝা যাবে যে এটা কতটা আসলে ক্রিস্পি হয়েছিল। আর এটা সারাদিন ফেলে রেখেও আপনারা যদি বিকেলবেলা খান, তখনও এর ক্রিস্পিনেস যাবে না। খুবই মচমচে একটা পেঁয়াজু রেসিপি। আমি একটু ভেঙেও দেখিয়ে দিব আপনাদেরকে যে আসলে এটা কতটা ক্রিস্পি হয়েছে। প্রতিটা পেঁয়াজুই মুচমুচে, কোনোটাই কিন্তু নরম হয়নি, আর ভিতরেও কিন্তু একদম হার্ড হয়ে যায়নি। আপনি কি পারফেক্ট ব্যাটার তৈরি সহ মুচমুচে মজাদার বেগুনি রেসিপি খুঁজছেন? তাহলে এই রেসিপিটাই আপনার জন্য। পারফেক্ট একটা বেগুনি তৈরি করে দেখাবো, টিপস অ্যান্ড ট্রিক সহ, গোলা তৈরি সহ A to Z বেগুনি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা পাত্র নিয়েছি, তার উপর একটা চাটনি দিয়েছি, দিয়ে এর উপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়া। পুরোটাই আমি ছেঁকে নেব, কারণ আস্ত দলা কিংবা ময়লা থাকতে পারে বেসনের ভিতরে, তার জন্য এই ছেঁকে নেওয়া। আর একটা পারফেক্ট গোলা তৈরির জন্য ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি। আমি দিয়ে দিচ্ছি তেল, 2 চা চামচের মতো হবে। এখানে তেলটা দিলে হবে কি, পরবর্তীতে বেগুনিতে তেলটা কম শুষে নিবে। আমি ভালোভাবে মিক্স করে এতে
অল্প অল্প পানি দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিব। দেখুন অল্প অল্প পানি দিয়ে এটা ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। হুইক্স থাকলে হুইক্স দিয়ে ফেটাবেন, না হলে আপনারা হাত দিয়ে ভালোভাবে ফেটাবেন যেন এর ভিতরে এয়ার ক্রিয়েট হয়। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ৩-৪ মিনিটের মতো। দেখুন ৩-৪ মিনিট ফেটানোর পরে এরকমের একটা কনসিস্টেন্সি দাঁড়িয়েছে। এখন আমি এতে দিয়ে দিব বাকি মশলাগুলি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1/2 চা চামচ, আদা পেস্ট 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা এর কালারটা সুন্দর করবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চিমটির মতো, আরও দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ। বেকিং পাউডারে এটা ভালোভাবে ফোলাতে সাহায্য করবে এবং ক্রিস্পিও করবে। সবকিছু দিয়ে আমি আবারও ফেটিয়ে নিব কিছু সময়। আরও দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি 2 টেবিল চামচের মতো। একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন, যদি আঙ্গুলটা ভালোভাবে কোট হয়ে যায় তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। দেখুন আমি এই যে দেখিয়ে দিচ্ছি, একদম ব্যাটারটা কিন্তু আমার পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বেগুন। আমি এখানে একটা এরকমের বেগুন নিয়েছি, আপনারা চাইলে লম্বা বেগুন দিয়েও করতে পারেন। আমার কাছে এই বেগুনটাই ছিল, তাই আজকের এই বেগুনিটা আমি এটা দিয়েই শেয়ার করব। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, একটু হালকা মোটা আছে, কারণ একদম পাতলা করে ফেললে সেটা কিন্তু খাওয়ার সময় মুখে লাগে না বেগুনটা। আমার কাটা হয়ে গেছে, দেখুন সবগুলি এভাবে করে কেটে নিয়েছি। আর আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, এখন আমি লবণ মাখিয়ে নিচ্ছি। লবণটা দিলে হবে কি স্বাদটা ভালো লাগবে, আর আপনারা চাইলে লবণটা ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এখন এভাবে ডুবিয়ে নিব, আর লবণ দেওয়ার পরে যদি পানি ছেড়ে আপনারা পানিটা ভালোভাবে ছেঁকে নিবেন। তারপর গোলায় ডুবিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আমি প্যানে আগেই তেল গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি বেগুনিগুলি। দেখুন এগুলি ফুলে উঠতেছে কিন্তু। এখন উল্টে পাল্টে লো হিটে মিডিয়াম লো এর মাঝামাঝি দিয়ে এটা ভেজে নিতে হবে ক্রিস্পি করে। আর আস্তে আস্তে ভাজবেন, তাহলে এর ক্রিস্পিনেসটা অনেক সময় ধরে থাকবে। 2-3 ঘন্টাও এর ক্রিস্পিটা থাকবে যদি আপনি মিডিয়াম হিটে দিয়ে আস্তে আস্তে করে এটা ভাজেন। দেখুন এটা আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলি বেগুনি আজকে তৈরি করে নিব। দেখুন কতটা ফুলে উঠছে আর দেখতেও কতটা ভালো লাগছে। আমি একটা সার্ভিং ডিশে সবগুলি বেগুনি সার্ভ করে দিয়েছি। আলুর চপ তো আমরা কতভাবেই না ট্রাই করি, এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন কতটা মজার হয়। নতুনভাবে একটা আলুর চপ তৈরি করে দেখাবো, 2টা আলু আর একটা ডিম দিয়ে। এভাবে আলুর চপ তৈরি করে আমরা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 2টা আলু নিয়েছি, একটু বড় সাইজের দেখে নিয়েছি। এটা সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি ম্যাশড করে নিচ্ছি। এভাবে ভালোভাবে আলু ম্যাশড করে নিতে হবে। আর নিয়েছি একটা ডিম। ডিমটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি এবং ভালোভাবে কুচি কুচি করে নিব। একদম এটাকে আমি ভালোভাবে কুচি কুচি করে নিব। দেখুন এভাবে, খুব বেশি বড় অংশ যেন এতে না থাকে। আপনারা চাইলে ডিম আরও একটু বেশি করেও দিতে পারবেন। যত ডিম বেশি দিবেন ততই এটার টেস্ট আরও বাড়বে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় আকারের পেঁয়াজ কুচি। এটা আমি হালকা নরম করে নেব, ভাজবো না। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে করে রেখে এটা করতে হবে। নাড়িয়ে চাড়িয়ে এটা দেখুন নরম করে নিচ্ছি। এভাবে আলুর চপটা তৈরি করে আমরা কিন্তু সারা রোজা খেতে পারবো। ডিপ ফ্রিজে রেখে শক্ত করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, তাহলেই ইফতারের আগে এটা ভেজে খাওয়া যাবে। দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া, হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচের মতো, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা। সবকিছু একটুখানি আমি কষিয়ে নিব, যেন কোনো কাঁচা গন্ধ এতে না থাকে। একটু কষিয়ে নিলে হবে, খুব বেশি কষানোরও প্রয়োজন হবে না। আর দিয়ে দিচ্ছি সবটুকু আলু আমি যা আগে সিদ্ধ করে ম্যাশড করে রেখেছিলাম।
দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, একদম মিহি কুচি করে নিতে হবে, না হলে শেপ দেওয়ার সময় কিন্তু ফেটে যাবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি করে। এখন ভালোভাবে সবকিছু আমি মিডিয়াম হিটে মিশিয়ে নেব। এই মিনিট খানেকের মতো রান্না করে নিলেই হবে, খুব বেশি সময় এটা রান্না করারও প্রয়োজন নেই। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে কুচি করা ডিম আমি রেখেছিলাম, তার সবটুকুই এর মধ্যে এখন দিয়ে দিব। দেখুন কেমন কুচি করেছিলাম আমি, সবটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও আমি মিক্স করে নিব, সব কিছুর সঙ্গে যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায়, তাহলে এর টেস্টটাও বেড়ে যাবে। দেখুন এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিব, তারপর এটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, গোল বা আমার মতো এরকম লম্বা লম্বা করেও তৈরি করে নিতে পারেন, যার যেমন পছন্দ সেই অনুযায়ী। আমি এভাবে করে সবগুলি আলুর চপ তৈরি করে নিব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। এখন আমি এখানে নিয়েছি একটা ডিম আর কিছুটা টোস্টের গুঁড়া। ডিমে আমি গড়িয়ে এটা টোস্টের গুঁড়ায় কোট করিয়ে নিব। আপনারা চাইলে ডাবল কোটও করে নিতে পারেন, তাহলে হবে কি ভেঙে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। কোট করে এটা ফ্রিজে রেখে দিবেন। তারপর যখন একটু শক্ত হবে ডিপ ফ্রিজে রাখার পরে, তারপর এয়ারটাইট বক্সে আমরা মাস জুড়ে এটা সংরক্ষণ করতে পারবো। আর ইফতারির টাইমের আগে বের করে ভেজে নিলেই হবে। দেখুন আমি ভালোভাবে টোস্টের গুঁড়ায় কোট করে নিচ্ছি। এভাবে কোট করলে হবে কি হাতে লেগে টোস্টের গুঁড়াটা নষ্ট হবে না। চামচ দিয়ে আপনারা ডিমটাকে এভাবে লাগিয়ে নেবেন চপের গায়ে। দেখুন একটা তৈরি করা হয়ে গেল। আমি সবগুলি এভাবে তৈরি করে নিব। এখন তৈরি করা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতো, তারপর আমি ভেজে নিচ্ছি। আমি এটা আর আজকে সংরক্ষণ করছি না। আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে এটা শক্ত করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। আমি তেল গরম করে তার ভিতর দিয়ে দিচ্ছি সবগুলি আলুর চপই। এভাবে আমি ভেজে নিব মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি আলুর চপগুলিকে ভাজবো। উল্টে পাল্টে সবগুলো এক কালার করে ভেজে তুলতে হবে। এটা যেহেতু ভিতরের অংশটা রান্না করাই আছে, তাই খুব বেশি ভাজারও প্রয়োজন নেই। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু, আর এটা খেতে কিন্তু অসাধারণ। বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলেই এটা কতটা মজার। আমি এটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। সবগুলি আমি এভাবে ভেজে নিব। একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি, আর আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দেব এটা ভিতরটা কত সুন্দর হয়েছে। ঝটপট কিন্তু অল্প সময়ে চিকেন ফ্রাই তৈরি করা যায় এমন কোনো রেসিপি খুঁজছেন, তাহলে এটা আপনার জন্যই। 5 মিনিটে তৈরি করা যায় এমন একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে তার জন্য তৈরি করে নিচ্ছি কিছুটা ময়দা। 1 কাপ ময়দা দিয়েছি আমি এখানে। দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। সবকিছু দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে চিকেন। আমি পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বুকের মাংস নিয়েছি মুরগির। আপনারা চাইলে পায়ের মাংস এভাবে করে কেটে নিতে পারেন স্লাইস করে। এটা এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণে, আদা পেস্ট, আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণে। আমি এখানে ডার্ক সয়া সস নিয়েছি, আপনারা চাইলে এখানে লাইটটাও নিতে পারেন। মেখে নিচ্ছি ভালোভাবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে
তাহলে মেখে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। আমি সঙ্গে সঙ্গেই ভেজে ফেলবো। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। যে ময়দাটা আমি নিয়েছিলাম তাতে আমি চিকেনটা গড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে ভালোভাবে কোট করে নিতে হবে যেন চিকেনের সম্পূর্ণভাবে ময়দাটা লাগে। তারপর ডিমে কোট করে নিতে হবে। ভালোভাবে ডিমে কোট করে নিচ্ছি। এবার আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। এতে আমি সুন্দরভাবে গড়িয়ে নিব। মানে সুন্দরভাবে এটাকে কোট করে নিতে হবে। একটু চেপে চেপে ভালোভাবে কোট করে নিবেন। এই যে দেখুন, এটা আমার কোট করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলি চিকেনের স্ট্রিপকে এভাবে কোট করে নিব আমি। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন, এই যে দেখুন আমার সবগুলি কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে এ অবস্থায় 5 মিনিট রেখে দিতে পারেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ভেজে নিচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তারপর চুলার হিটটা মিডিয়াম লো এর মাঝামাঝি দিয়ে আমি স্ট্রিপগুলিকে ভেজে নেব সুন্দরভাবে। এটা ভাজতে 5 মিনিটের বেশি সময় লাগবে না, কারণ খুবই পাতলা পাতলা এগুলি। দেখুন, উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। 5 মিনিট ভাজলে এর ভিতরটাও ভালোভাবে রান্না হয়ে যাবে। দেখুন, এগুলি আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি আর একটু নেড়েচেড়ে তুলে নিচ্ছি। এই যে এগুলি দেখতেও কিন্তু অনেক সুন্দর আর খেতেও ভারী মজার। তৈরি করা যায় অল্প সময়। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায়ও এটা আমরা দিতে পারি। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে আর খুব অল্প সময়ে এটা তৈরি করে ফেলা যায়। আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। বাসায় ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।